গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা তোমাদের সামনে আসলাম। আর ব্যাস বেশি দিন নেই পুনেতে থাকার, এরপর যাব ব্যাঙ্গালোরে। আজকে হঠাৎ সকালবেলা, ঠান্ডাটাও এখন একটু কম, তো বারান্দায় এসে চারদিকটাতেই দেখছি। ওদের বারান্দাটায় আসলে পরে তো মন ভরে যায়। তা দেখো ওদিকে কোথাও কোনো একটা স্কুলে স্পোর্টস হচ্ছে, দাঁড়াও। ওই যে ওইখানে একটা স্কুল আছে, শ্রীপর্ণাদের স্কুলের আগে, সেখানে স্পোর্টস হচ্ছে। আর তোমাদের এসে দেখিয়েছিলাম না, দেখো এইখানে প্রতিদিন সকালবেলায় খেলা হয়, রাত 2-3টে অবধি খেলে সব ক্রিকেট। ওই যে সামনে যে মাঠটায়, আর মাইকের আওয়াজ তো শুনছই স্পোর্টসের, যার জন্য তোমাদের কাছে আসলাম আজকে। আমরা যাব শিরডি। খুব আনন্দ লাগছে, কারণ আমরা বহু বছর আগে 10 সালে 4 জনেই গিয়েছিলাম, 2 ছেলে, আমি, আমার হাজব্যান্ড। তা শ্রীপর্ণার খুব ইচ্ছে, শ্রীপর্ণার যাওয়া হয়নি। তা হঠাৎ করে শ্রীপর্ণার কালকে ছুটি, সেকেন্ড স্যাটারডে, তা বললো চলো আমরা সবাই মিলে যাই। এখান থেকে ট্রেন সব মাঝরাতে, টিকিটও নেই, হঠাৎ করে ঠিক হওয়া। পুনে, বম্বে থেকে না সুবিধা জানো তো, সকালবেলা বাস ছাড়ে। এখানে পুনে থেকে আবার পুনেতে সকালবেলা কোনো বাস নেই, যার জন্য আমাদের রাতের বাসে, মানে সন্ধেবেলায় 7:30 বোধহয় বাস, 7:30টায় বাস আসবে, বাস ছাড়বে। সেখান থেকে 12টা 20 না 12:15টায় পৌঁছে যাব শিরডি। হোটেল টোটেল সব বুক করা আছে, গিয়ে রাতের বেলা ঘুমাবো, কালকে ভোরবেলা আর কি ঠাকুরের দর্শনে যাব, পুজো দিতে। তা রিমোও আছে, আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। যাচ্ছি যখন শিরডিতে, দর্শন করে আসি বাবাকে। চলো রান্না করে নি পটাপট। দেখো 2খানা জবা ফুটেছে আজকে, ওই ফুলটা ফুটেছে। রিমোকে বলেছি যে চলে যাব, এবার জল ঠল দিবি। ওদের না 2 দিন বাদে বাদে বা 3 দিন বাদে বাদে জল দিলেও হয়। এই যে মটরশুঁটির গাছ লাগিয়েছি, এ দেখো গাজর বেরিয়েছে, লঙ্কা, সব কিছু। বুঝেছো ছেলে? বুঝে গেছি। আমার ছেলে বুঝেছিস? একদম একদম। আজকে পুরো বিছানায় শুয়ে শুয়ে ও কাটাচ্ছে, আজকে অফিস যায়নি। এই আমরা কটায় বেরোবো এখান থেকে একটু বল। তো 5:30 6:45। কোথায় বাসটা আসবে? বিমাননগর। একটু জোরে বল। বিমাননগরে। আচ্ছা, এই তোদের ব্যালকনিটা যদি সাথে করে নিয়ে যেতে পারতাম না আমাদের নিয়ে যাও। গড়িয়াতে, ইস কি ভালো লাগে যে, না বলে বোঝানোর মতো নয়। কিবা রাত কিবা দিন। বিয়ের ফটোটা কিন্তু খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, না আর দেরি করব না, বেলা বেড়ে যাচ্ছে। কারণ রাতের একটু খাবার নিয়ে যাব। শ্রীপর্ণা স্কুলে গেছে, ও চলে আসবে। যাই তাড়াতাড়ি করি, যখন বেরোবো তখন থেকে আবার ব্লগ করা শুরু করব, কেমন? দুগ্গা বলে রওনা দিলাম। বেরোনোর আগে যে অবস্থা, ফোন নেই সেই নেই। ক্যাব এসে গেলে বড্ড টেনশন হয় রে। ক্যাব যদি এসে যায়, বলে কি রিমো বুক করেছে, বলে 7 মিনিট বাকি, ক্যাব 2 মিনিটের মধ্যে চলে এসেছে। অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম, হুড়োহুড়ি করে। ও স্কুল থেকে আসলো, তারপরে একটু রেস্ট নিয়ে চা খেয়ে একেবারেই রওনা দিলাম। রিমো বাস যেন কটায় ভুলে গেছি, 7:15। সব পাঠিয়ে দিয়েছে। যাই হোক, ঠিক টাইমে বিমাননগর না, সেখানে, হ্যাঁ খারাড়ি, সেখানে পৌঁছে যাই। আর ভালোভাবে ঠাকুরকে, বাবাকে দর্শন করে আসি। জয় সাইরাম। বাস এসে গেছে, আমরা চলি এবার। আমাদের স্লিপার বাস, শুয়ে শুয়ে যাওয়ার, যদিও রাত 12:15টায় পৌঁছে যাব। বিরাট বড় না বাসটা? হ্যাঁ। কোথায় গো? এই যে এখানে শোয়ার ব্যাপার, নিচে ডাবল এদিকটায়, আর এদিকটা হচ্ছে সিঙ্গেল। কোন দিকটা আমাদের? 31 32। এই বাসগুলো চড়তে খুব ভালো লাগে। পিছন দিকে নাকি? হ্যাঁ, এটা না, এদিকে না, দেখো এটাই তো। এই বাসটা কি? 32 লোয়ার, হ্যাঁ, 35 36 আপার। ও এইটা আমাদের। আমাদের নিচে। আচ্ছা, আমাদের নিচে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোরা উপরে চলে যাও। হ্যাঁ। এই যে রিমো, শ্রীপর্ণা, তোমাদের এই কম্বলগুলো গায়ে দিও না। হ্যাঁ, চলো। কি শ্রীপর্ণা উঠে গেছিস? এই যে উঠে গেছে। না তুমি ওঠো।
ইস, ব্যাগ সাবধান, এখানে নিচে দিবি। না 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 এই ছেড়ে দিয়েছে মনে হচ্ছে না, ছেড়ে দিয়েছে বোঝা যাচ্ছে না। এই পর্দাটা সরাও, ট্রেনের থেকে ভালো বল। হ্যাঁ হ্যাঁ, 1 2 3, তোদের ওখানে দুটো তো যে দেখা যাচ্ছে। গায়ে দেবো না। হ্যাঁ বলো। তোমার পেছনে দেখো একটা আছে, পর্দা আছে। ওই পর্দাটাকে সুন্দর গদি টদি আছে। এই যে আরেকজন বালিশ এরকম করে নিল। এবার আমরা দেখতে দেখতে যাই। ওটাকে এ করে দিতে পার। টেনে দাও, তাহলেই তো হবে। ঠিক আছে, তো খাওয়ার ব্যাগটা একটু তুলে দেবে। এই তোরা ঠিক আছিস? এই যে এখানে আবার টিভি আছে। হ্যাঁ হ্যাঁ, লাইটও আছে। এই যে খুব সুন্দর, তাই না? বসে বসে চলো। এ তো আরাম কে দাঁড়ায় বসে দুপানা চাই রে। ভালোই লাগছে। রাতের খাবার আমরা নিয়ে নিয়েছি, কারণ আজকে আমরা ভেজ খাই। এবারে কোথায় থামাবে, কোথায় কি খাবো না খাবো, কারণ আমরা তো 12:30টার মধ্যে পৌঁছে যাব আশা করছি। হোটেলও আমাদের বুক করা আছে। কালকে খুব ভালো দিন, পূর্ণিমা, এখানে দত্তা জয়ন্তী বলে। একটু তাড়াতাড়ি মন্দির দর্শনে, মানে ঠাকুরের দর্শনে যাব। এখন দেখি, আমাদের সাথে সব কিছুই শেয়ার করব। এই কি বলছে কি যেন বলতে আসলো, টিকিট না, ও তো নাম দেখেই, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমাদের অনলাইনেই সব বুক করা হয়েছে। আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছি বাবা, বিমরকে চিন্তা, আমরা তো নিচে আছি, তোরা ঠিক আছিস তো? আচ্ছা চলো, যা যা শেয়ার দেখবো, যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। কেমন একটা সিনেমা চালিয়ে দিয়েছে, সিনেমা দেখতে দেখতে যাচ্ছি। সিনেমাও দেখছি, বাইরের দৃশ্যও দেখছি। পুরো বাস মনে হয় ফুল। কি গো, শুয়ে পড়লে নাকি? আর বসে থাকতে পারছি না, কেন? সারা দুপুর পুরো শুয়ে নেই, কিছুটা শুয়ে শুয়ে যাই। টিকিটটা যখন দাম দিয়ে কাটা হয়েছে শুয়ে যাওয়ার জন্য। বালিশ টালিশ গুলো ভালো করে তাহলে এ করো, পাতো। এই তো ঠিকই আছে, ঘাটটা রেখেছি, ব্যাস। ভেরি গুড। লিপস্টিকটা যেন আবার না উঠে যায়, দেখো। খেয়ে নেবো খাওয়ার সময়। না, ভালোভাবে বসাও যায় না, মাথা টাথা লাগে না। বেশি লম্বা হলে হয়তো লাগবে, না, কিন্তু রিল্যাক্স করে একটু শুয়ে বসে, এই একটা সুবিধা। এটা ঠিকই। হ্যাঁ, যাই হোক, কটা হবে, কটা? একটা বলছে। বলে একটা বলছে তো, একটা নাগাদ হয়ে যাবে, একটা বেজে যাবে। এখনই ঘুম পেয়ে গেছে। ওইখানে খেয়ে দে কিছু, একেবারে হোটেলে গিয়ে পুরো শুয়ে পড়বো। হ্যাঁ তাই তো বলছি। কালকে আবার ভোরবেলা বেরোনো আছে হ্যাঁ, না। এখন ঘুমাবো, ব্যাস একটু ঘুমিয়ে নি, ছাড়ো। ঠিক আছে। আমাদের বাস যেখানে খাওয়ার জন্য থামিয়েছে, আমরা আজকে যেহেতু বাইরে খাবো না, পুরো ভেজ, তাই আমরা পোলাও, একদম কষা কষা করে ফুলকপি আর বেগুন ভাজা। হঠাৎ মনে পড়লো না এটা একটা ভিডিও করি, আমার কর্তামশাই বললো। রিমোর খাওয়া হয়ে এসেছে। এই যে আমাদের টিফিন বক্সে সব নিয়ে এসেছি, খেয়ে নি। কেমন খাচ্ছ? ভালো। ভালো হয়েছে না? বাসে আসলে পরে না, এটা একটা খুব ভালো লাগে, এরকম বড় বড় ধাবার সামনে দাঁড় করায়, আর একটার পর একটা বাস এসে এসে দাঁড়াচ্ছে, সবাই খাচ্ছে। আমরাও খুব ভালোই খেলাম। আমরা বললাম যে এখানে যে আমরা ভেজ খাবো, খাবার নিয়ে এসেছি, বলে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, খেয়ে নিন। আর আমার তো গোপালও আছে ব্যাগে। যাই হোক, ভালোই এনজয় করছি। একটাই সমস্যা, ওয়াশরুমের, তা ওই যখন থামাবে আর কি, এই হচ্ছে গিয়ে ঘটনা। ঘুমও পেয়ে গেছে, ভালোই এনজয় করছি। দেখো, এইটা আমাদের বাস রাজরতন। এই দেখো পরপর সব বাস, একটা আবার ইন্দোর থেকে আসছে। দেখো কত বাস। বাস থেকে নেমে গেছি, এখন কটা বাজে? 12:40। 12টা, 12:30টায় নামিয়ে দিয়েছে। ভীষণ ভালো এসেছে, কিন্তু নাড়ি ফুড়ি সব বেরিয়ে গেছে। উড়ে বাবা, শুয়ে বাসে শুয়ে কি অবস্থা। আমাদের পেছনের দিকে সিট ছিল, দম পুরো বার করে দিয়েছে। হ্যাঁ চলো, দম পুরো বার করে দিয়েছে।
সামনেই আমাদের হোটেল, যেখানটা নামিয়ে দিও তার সামনেই। ঠান্ডা আছে ভালো, কি তাড়াহুড়ো করে বাবারে। এবার যাই, হোটেলে উঠি, ঘুমিয়ে পড়ি। এটা হচ্ছে শ্রী সাই বাবা হসপিটাল। এটা একটা গল্প আছে, এর আগের বার যখন এসেছিলাম সেটা পরে তোমাদের বলবো, এটা জাস্ট দেখিয়ে রাখলাম। তবে রাস্তাঘাট একদম অন্যরকম হয়ে গেছে, এদিকে সব হোটেল, আমরা এই সাইডেই ছিলাম একদম। এই যে সামনেই মন্দির, অনেক ইতিহাস। প্রথমবার যখন সাই বাবার মন্দিরে এসেছিলাম, দেখো এই যে এখানে অনেক হোটেল হয়ে গেছে না রিমো? রাস্তাঘাট পুরো পাল্টে গেছে। 209, এটা রিমোরা ঢুকলো, রিমো শ্রীপর্ণা। আমাদের হচ্ছে 213। খুবই ভালো। আগে করিডোরটা দেখিয়ে নিই, লিফট থেকে নেমে এই অনেকগুলো। এখানে হচ্ছে ওয়াশরুম, এটা আর খুললাম না, খুবই সুন্দর না? এদিকে একটা ওয়ার্ডরোব আছে, এগুলো সব ডাবল বেডের রুম। এখানে জানলা, এই যে ড্রেসিং টেবিল, এই এখানে সব দিয়ে দিয়েছে। এই যে খাওয়ার জলও দিয়ে গেল, এইসব ঠিক আছে। তোমাদেরটাও দেখাচ্ছি, টিভি আছে। খুব সুন্দর না? পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এগুলো সব দিয়ে গেছে। ইটগুলো পুরো নতুন। হ্যাঁ, হোটেল বিদিশা। ও, হোটেল সাই বিদিশা। হ্যাঁ হ্যাঁ, একদম খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তোদের রুমটাও দেখিয়ে আনি। এটা রিমোরা আছে একদম এক। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব রয়েছে, দেখালাম সেটাই। হ্যাঁ, ড্রেসিং টেবিল, সবচেয়ে জানলার এগুলো ভালো, রোদ মানে জিনিস আছে। হ্যাঁ, না তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, কালকে সকালে। জাগটা কি সুন্দর। আমার কর্তা ঢুকেই সবার আগে মনে হচ্ছে ব্যাগ রেখেছে। উফ, একে নিয়ে আর পারা যায় না। এই দেখো, সব তার গোছানো হয়ে গেছে, সবে ঢুকলাম। এই যে হোটেল সাই বিদিশা প্যালেস। এবার হাত মুখ ধোবো, ধুয়ে একেবারে শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা বাবাকে দর্শন করতে তো যাবোই অবশ্যই। আর 2010 সালে এসেছিলাম, আর পাক্কা 14 বছর বাদে আসলাম। মানে একদম প্রচুর পরিবর্তন, তাই না রাস্তাঘাটের? কালকে সব বলবো, ওই হসপিটালটা কেন দেখালাম, ওটা কি ইতিহাস, সেটা সব বলবো। আর কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, যাবো, এই তো বললামই। আর একটা হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টটা এখানেই করব। তারপর একটু দর্শনের পরে ঘুরতে টুরতে যাবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন তাহলে ঘুমিয়ে পড়ি, কেমন?